হ্যালো বন্ধুরা, আজ দেখব আপনার পার্টনারের এনার্জি। আপনি কী ভাবছেন আপনার সম্পর্কে সেটাই দেখব। তো তার আগে আপনার এনার্জিটা চেক করে তারপরেই আপনার পার্টনারের এনার্জি দেখব। বন্ধুরা, এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করবে সেটা নেবেন, যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আর এই রিডিংটা সব রাশি, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারেড, আনম্যারেড, ডিভোর্সি সবাই দেখতে পারেন। তো চলুন দেখি আগে আপনার এনার্জিটা, তারপরে আপনার পার্টনারের এনার্জিটা দেখব। আপনার এনার্জিটা দেখুন। বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি তো খুবই দুঃখী আছেন। পাস্টে আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়াটা হয়েছে সেই জন্য এই মুহূর্তে প্রচণ্ডভাবে দুঃখী আছেন। আপনি পাস্টের আপনার পার্টনারের সাথে আপনার যে লড়াই ঝগড়া হয়েছে সেই পাস্টের লড়াই ঝগড়াটা আপনি একদমই ভুলতে পারছেন না। প্রচণ্ডভাবে দুঃখী এই মুহূর্তে আপনি আছেন। আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে। আপনার পার্টনারের মা বা মায়ের মতন কেউ কোনো মহিলা থাকতে পারে আপনাদের সম্পর্কটা যে চাইছে না। আপনাদের রিলেশনশিপটা খুবই স্টেবল ছিল, বাট এই মুহূর্তে একদমই ভেঙে গেছে। তো যেই কারণে আপনি খুবই দুঃখী আছেন। একটা ট্রান্সফরমেশন এই মুহূর্তে আপনার লাইফে চলছে, জাজমেন্টের কার্ড এসেছে। তো আপনার মধ্যে যে ওল্ড বিলিফ সিস্টেমগুলো আছে সেইগুলো ডিভাইনের তরফ থেকে ধ্বংস হয়ে তারপরেই একটা নিউ বিগিনিং আপনার লাইফে কিন্তু আসবে। তো আপনি তো দূর থেকে সিচুয়েশানটাকে দেখার চেষ্টা করছেন, ফিউচার দেখার চেষ্টা করছেন, চুজ করতে চান পার্টনারকেই। বাট এই মুহূর্তেও আপনিও কমফর্ট জোন থেকে বেরাতে পারছেন না। কমফর্ট জোনে থেকেই বসে বসে ভাবছেন চুজ করবেন পার্টনারকে, কারণ আপনার পার্টনারকে আপনি খুবই ভালোবাসেন। তো পার্টনারকেই আপনি চুজ করতে চান। আপনি পার্টনারকেই ফিউচারে আপনি পার্টনারকেই চুজ করবেন। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আপনি তো কল মেসেজ করবেন, করার কথা মাঝে মাঝে ভাবছেন যে ওনাকে কল মেসেজ করবেন, বাট একটা রাগ এই মুহূর্তে আপনার লাইফে চলছে। প্রচণ্ডভাবে নেগেটিভিটি চলছে এই মুহূর্তে আপনার লাইফে, খুবভাবেই নেগেটিভিটি চলছে। একদম দুঃখী, প্রচণ্ডভাবে দুঃখী আছেন এই মুহূর্তে। একদম মনে হচ্ছে আপনার লাইফে যে পুরো গ্রহণ লেগে গেছে, লাইফে কিচ্ছু ঠিক নেই, খুব কষ্ট এই মুহূর্তে। পাস্টের কথাগুলোই বারবার আপনার সামনে ঘুরে ঘুরে আসছে, তো তার জন্যই আপনি প্রচণ্ডভাবেই দুঃখী আছেন। তো বন্ধুরা, এটা যদি আপনার এনার্জি হয় তাহলে আপনার পার্টনার এনার্জিটা আপনি দেখতে পারেন। আপনাদের হয়তো আপনার মাঝে মাঝে মনে হচ্ছে যে আপনি দূরে কোথাও একটু ট্রাভেল করে আসুন। তো যারা যেতে চাইছেন ঘুরতে তারা যান, ঘুরে আসুন, নেগেটিভিটি অনেকটা রিলিজ হবে। তো বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের এনার্জি, আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে আপনার পার্টনার পুরোপুরি হারমেট মোডে আছেন। একাকিত্বতা, ওনার লাইফে কোনো হ্যাপিনেস নেই, উনি একাই আছেন এই মুহূর্তে, কারোর সাথে সেইভাবে কথাবার্তাও বলছেন না, কারণ ওনার একটা স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং চলছে এই মুহূর্তে। আপনার লাইফে ট্রান্সফরমেশন চলছে, আপনার পার্টনারেরও একটা স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং চলছে।
উনিও খুবই দুঃখী, হারমেটের মুডে এই মুহূর্তে আছেন। বাট আপনার পার্টনার উনিও রেগে আছেন আপনার উপরে। আপনাদের যে লড়াই ঝগড়াটা হয়েছে সেই কারণে উনিও স্টাক একটা মেন্টাল কনফ্লিক্টের মধ্যে এই মুহূর্তে উনিও আছেন। ওনার মধ্যেও একটা জিদ দেখতে পাচ্ছি এই মুহূর্তে আছে, যে চুপ করে আছেন, নিজেকে কন্ট্রোল করে রেখেছেন, একদমই আপনার সামনে নিজের লাভটাকে শো করছেন না। উনি নিজেও নিজেকে পুরোপুরি কন্ট্রোল করে রেখেছেন। আপনার পার্টনারের না ট্রাস্ট ইস্যু আছে আপনার প্রতি। উনি একদম আপনাকে ট্রাস্ট করে না। তো রাগ, প্রচণ্ডভাবে রাগ আছে, নিজের মেন্টাল কনফ্লিক্ট, লড়াই ঝগড়া যে হয়েছে সেই জন্যে পুরোপুরি স্টাকনেসের মধ্যে আছেন। উনি চাইছেন তো আপনার সাথে কথা বলতে, কারণ উনি খুবই ভালোবাসেন আপনাকে, কিন্তু তাহলেও উনি নিজেকে কন্ট্রোল করে রাখছেন এই মুহূর্তে। নিজেকে কন্ট্রোল করে রাখার যে এনার্জিটা, সেটা থেকে উনি এখনো বেরাতে পারেননি। উনি কিন্তু আপনার পার্টনার কিন্তু আপনাকে কোথাও যেতে দিতে চান না, নিজের কাছেই রাখতে চান, কারণ উনি খুবই ভালোবাসেন আপনাকে। আপনার পার্টনারের কিন্তু ম্যানিপুলেট করার স্বভাব আছে। আপনাকে উনি বারবার ম্যানিপুলেট করে, যখন আপনাদের মধ্যে সম্পর্কটা খুবভাবে আপনাদের দুজনের মধ্যে দূরত্ব চলে আসে, তো তখন আপনার পার্টনার কিন্তু বারবার আপনাকে একটা ম্যানিপুলেট করে নিজের কাছে রাখার চেষ্টা করেন, কিন্তু উনি আপনাকে কিন্তু উনি খুবই ভালোবাসেন, সেই জন্যই রাখার চেষ্টা করেন, কোথাও যেতে দিতে কিন্তু উনি চান না আপনাকে। এই মুহূর্তে উনি পেজের এনার্জিতে আছেন, কোনো রেসপন্সিবিলিটি উনি নিতে চাইছেন না, ম্যারেজ কমিটমেন্ট উনি এই মুহূর্তে দেবেন না। আপনার জন্য কিন্তু উনি সিরিয়াস, বাট এই মুহূর্তে উনি কোনো কমিটমেন্টের এনার্জিতে উনি নেই, উনি পেজের এনার্জিতে আছে। এই মুহূর্তে পেজের এনার্জিতে উনি থাকতে চান। আপনাকে কিন্তু আপনার পার্টনার আপনাকে কিন্তু উনি খুবই ভালোবাসেন, এমন না যে উনি আপনাকে ভালোবাসেন না, ভালোবাসেন উনি আপনাকে, বাট এই মুহূর্তে রাগ আছে। যেহেতু আপনারও রাগ আছে, আপনার পার্টনারও রাগ আছে। বন্ধুরা, রাগটাকে এনার্জেটিক ব্লকেজ হয়ে গেছে আপনাদের, তো রাগটাকে হিল করুন, তাহলেই দেখবেন ঠিক হয়ে যাবে। আপনার পার্টনার কিন্তু অ্যাকশন নিতে চায়, অ্যাকশন নেবে, কিন্তু এই মুহূর্তে না, কারণ এই মুহূর্তে আপনাদের মধ্যে কিছু ইন্ডিং হচ্ছে, কিছু সাইকেল ইন্ডিং হচ্ছে। প্রচণ্ড নেগেটিভিটির মধ্যে উনিও আছেন। জিদ এই মুহূর্তে, বললাম না আমি, খুব জিদ এই মুহূর্তে ওনার মধ্যে আছে। নিজেকে পুরোপুরি কন্ট্রোল করে রেখেছেন, লাভটাকে একদমই শো করছেন না, প্রচণ্ডভাবে পেন কষ্ট নেগেটিভিটির মধ্যে উনি আছেন। পুরনো লড়াই ঝগড়াটাকে নিয়ে ওনারও একটা, ওনার মাঝে মাঝে মনে হচ্ছে আপনাকে উনি লস করে ফেলেছে, এই রিলেশনশিপটা কি আর ঠিক হবে, এটাও মাঝে মাঝে ভাবছেন উনি। দুঃখী আছেন, খুবভাবেই দুঃখী আছেন এই মুহূর্তে। তো বন্ধুরা, এটাই ছিল আপনার পার্টনারের এনার্জি। আপনারা যদি এই রিলেশনশিপটাকে আপনি যদি এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে প্লিজ নিজেকে হিল করুন, কোনো প্রেয়ার করে নিজেকে হিল করুন, রাগটাকে হিল করুন, পার্টনারকে মাফ করুন, পাস্টের লড়াই ঝগড়ার এনার্জি থেকে আপনিও বেরিয়ে আসুন। তারপরে কল মেসেজ করার কথা তো আপনি ভাবছেন, কল মেসেজ করবেন, তার আগে নিজেকে আগে হিল করুন, পার্টনারকে মাফ করুন। না হলে আপনি যদি এই নেগেটিভ এনার্জি নিয়ে ওনার সাথে কন্ট্যাক্ট করেন, তাহলে আপনাদের মধ্যে কিন্তু আবার ব্রেকআপ, আবার লড়াই ঝগড়া হয়ে যাবে। তো তার জন্যই নিজেকে আগে হিল করুন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চান, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, পার্সোনাল রিডিং চার্জেবল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।